को देखोगे, चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, जमाना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, শুধু শুনলে হবে না, শোনা আমল করতে হবে। আল্লাহ রাসূলের কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, নবী কা দামান নেই ছাড়েঙ্গে আর নামাজ নেই পড়েঙ্গে, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলটা করতে যাবেন না। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, বলুন সুবহানাল্লাহ। আর এই নামাজ ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না শোনা। এই জন্য আমাদেরকে নামাজ পড়েই তারপরে জান্নাতে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। এক ওয়াক্ত নামাজ ছাড়া কেউ ডাইনে যেতে পারবে না, বামে যেতে পারবে না, সামনে যেতে পারবে না, পিছু যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিছু হক কথা বলে দিয়ে যায় শোনা, সময় সংকীর্ণ, হক কথা বলে দিয়ে যাই। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই যে এত সুন্দর করে পর্দা নিয়ে আজকে এখানে বসে আছেন, কিন্তু আমরা যখন রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে যাই, তখন আমাদের পর্দা কোথায় যায় শোনা? যে সমস্ত মহিলারা পেট বের করে বেড়ায় তাদেরকে বলা হয় দাউস। আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? জান্নাত তো দূরের কথা, জান্নাত শুকরানো তাদের নাকি আসবে না, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলটা করতে যাবেন না। যেই জায়গায় পর্দার প্রয়োজন ছিল সেই জায়গাগুলো খোলামেলা রেখে দিয়েছে, আর যেই জায়গায় পর্দার কোনো প্রয়োজন ছিল না সেই জায়গাগুলোতে দামি দামি পর্দা দিয়ে ডিজাইন করে সাজিয়ে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, যে সমস্ত মহিলারা পেট বের করে বেড়ায় তাদেরকে বলা হয় দাউস। আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না। আর বর্তমান সমাজে কিছু বাবারা হচ্ছে দাউস, শুধু স্ত্রীরা দাউস তা কিন্তু না, কিছু ছেলেরাও দাউস। সেই বাবা হচ্ছে দাউস যে বাবা তার মেয়েকে কোনোদিন বললো না, মা গো তোমাকে পর্দা করে চলতে হবে, না হলে তোর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সেই ভাই হচ্ছে দাউস যে ভাই তার বোনকে কোনোদিন বললো না, বোনকে তোকে পর্দা করে চলতে হবে, না হলে তোর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সেই স্বামী হচ্ছে দাউস যেই স্বামী তার ওয়াইফকে সাজিয়ে গুজিয়ে বন্ধুদের সামনে প্রেজেন্ট করে, কথা বলেন ঠিক কিনা? সেই স্বামী হচ্ছে দাউস যে স্বামী তার স্ত্রীকে কোনোদিন বললো না, স্ত্রী গো তুমি হচ্ছে আমার পোশাক, আমি হচ্ছি তোমার পোশাক, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, তাছাড়া দুনিয়ার কোনো পুরুষ তোমার চোখে যেন ভালো না হয়, কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, আপনি যখন মৃত্যুবরণ করবেন হাজারো বেগানা পুরুষ আপনার জানাজায় শামিল হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন কোন বেগানা পুরুষের দোয়া আমি আল্লাহ কবুল করব না, শুধুমাত্র আমার আল্লাহ স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকবে, স্বামী কি দোয়া করছে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি আপনাদেরকে বলে ভালো, ওই মহিলা ভালো ছিল, আর স্বামী যদি মুখটা ভার করে থাকে, আপনি জান্নাতে যেতে পারবে না। আর লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি বলে এই মেয়েগুলো খারাপ ছিল, আর আপনাদের স্বামী যদি বলে যে না আমার স্ত্রী খুব ভালো ছিল, এই একটা সার্টিফিকেট পাওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের হাতে ধরি পানি পড়ি মা, কোনো বেগানা পুরুষের চোখে আপনারা ভালো সাজতে যাবেন না। একজন পুরুষকে যদি আপনারা খুশি রাখতে পারেন, কয়জন বললাম? একজন পুরুষকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, একজন পুরুষের মন যদি আপনারা খুশি করতে পারেন, একজন পুরুষের চোখে যদি আপনারা ভালো থাকতে পারেন, সেই একজন পুরুষ আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। সেই একজন পুরুষ, তার নাম কি গো? তার নাম কি? তার নাম হচ্ছে স্বামী, কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষের মনকে যদি আপনারা খুশি রাখতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। হাজারো জালসা শুনে কোনো লাভ হবে না, বাস্তব সত্য, বাস্তব একটা সত্য যদি মানতে পারেন, মৃত্যু, কবর হচ্ছে আমাদের আসল জীবন। এই কবরকে সর্বদা সর্বক্ষণ স্মরণ করে চলবেন, আপনি ওই গুনার হাত থেকে বেঁচে যাবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি মা, পর্দা করে চলবেন, পর্দা আমাদের জন্য ফরজ করে দেওয়া দিয়েছে আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা,
আর বর্তমান সমাজে আপনার মেয়ে, আপনার ছেলে স্কুলে যাওয়ার নাম করে, কলেজে যাওয়ার নাম করে, টিউশনে যাওয়ার নাম করে কোথায় যাচ্ছে আপনারা খোঁজ নিয়েছেন গো? একবারও কি খোঁজ নিয়েছেন কেউ? আমরা কেউ খোঁজ নিলাম না, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কলেজে যাওয়ার নাম করে হয়তো পার্কে গিয়ে ঢলাঢলি করছে, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, ব্যতিক্রমে যদি সেই মহিলা, সেই মেয়ে জাহান্নামে চলে যায়, ওই মেয়ে ওই ছেলে জাহান্নামে যখন যাবে, আল্লাহ যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মাকে, আমার বাবাকে জাহান্নামে ঢোকাতে হবে। কারণ আমার মা আমাকে কেন বললো না যে পর্দা করে চলতে হবে? আমাকে কেন বললো না তোকে নামাজ পড়তে হবে? কেন বললো না যে তোকে দিন শিক্ষা অর্জন করতে হবে? এই জন্য বলছি মা, আপনার মেয়ে, আপনার সন্তান হয়তো কলেজে যাওয়ার নাম করে পার্কে গিয়ে ঢলাঢলি করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দায়ী কিন্তু আপনারা। কারণ মা যদি ভালো হয়, তার সন্তান হবে ভালো। যার গাছ যেমন তার ফল তেমন, কথা বলেন ঠিক কিনা? গাছ যদি ভালো হয় তাহলে ফল হবে ভালো, বলুন সুবহানাল্লাহ। সুতরাং দ্বীনি শিক্ষা আপনাদের সন্তানদেরকে দিতে হবে। প্রত্যেকটা নরনারীর প্রতি ইলম অর্জন করা ফরজ, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি মা, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি। এখন সমাজে দেখা যায় দুই ঈদের সময়, কয় ঈদ বললাম? দুই ঈদের সময় প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে, প্রত্যেকটা মা বোনদের ঘরের মেয়েরা, সন্তানরা বাইরে যায়, যায় না কেন গো? কেন যায়? তারা রাস্তাঘাটে বেপরদা হিসেবে তারা চলাফেরা করছে, আনন্দ করছে। এটা কি শরীয়তে আছে কোথাও? দেখাতে পারবেন? খবরদার শোনা। আর দেখা যায় কিছু কিছু মেয়েরা আছে, সরস্বতী পূজা, সরস্বতী পূজার সময় চুল ছেড়ে দিয়ে কত সুন্দর করে সেজে রাস্তার মধ্যে চলাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার, কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ঈদ আমরা পালন করব। তারা আমাদের ঈদে আসে না, আসে কি? আমরা তাদের পূজাতে যাব না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই জন্য মা, ঈদ কথার অর্থ হচ্ছে খুশি। খুশি মানে এই নয় যে আপনি পার্কে গিয়ে আপনি ঢলাঢলি করবেন, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলটা করতে যাবেন না। কারণ এই নারীর সম্মান অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে, বলুন সুবহানাল্লাহ। কারণ এই নারী হচ্ছে হীরা সোনা মুক্তোর চাইতেও দামি দামি, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এই নারীর পেটগুলো হচ্ছে সোনা হীরার মুক্তোর চাইতেও দামি। কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সুতরাং আপনারা খবরদার, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, শোনা, এই ভুলটা করতে যাবেন না। এই নারীর সম্মান কিন্তু অনেক বেশি, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলেছেন, এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী। ইনশাআল্লাহ 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 আপনারা যতক্ষণ বলতে বলবেন আমি ইনশাআল্লাহ আছি। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। মহিলা বক্তার বক্তব্য এখনই চলে রয়েছে, আরও 1 ঘন্টা চলবে। মা বোনদেরকে আবার আমি নতুনভাবে দাওয়াত দিচ্ছি, বাড়িতে না থেকে। আমরা সবসময় এ বক্তাকে পাবো না, আপনাদের মেহমান হিসাবে উনি এসছেন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং আমরা যদি ওনাকে সান্ত্বনা না দিতে পারি তাহলে আমরা কি করলাম? আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে যান,
জীবনে তো অনেক কিছু অনেক করেছেন, এটা শুনে কিছু তো কানে রাখবেন। রাত 7টা অবধি আমার মহতরিমা বক্তা বলবেন, ওনাকে অনুরোধ করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন মা বোনদেরকে বলি, আপনারা ভিতরে শান্তি মনে এসে একটু সহযোগিতা করুন। যতটা আপনারা বসে থাকবেন ওনার কিন্তু হৌসলা বাড়বে এবং ওনার বলতে তকরির করতে খুব জজবা আসবে। এই বলে শেষ করছি। যে যেখানে আছেন আপনারা চলে আসেন, এখনো 1.5 ঘন্টা দিয়ে আছে ওনার বক্তব্য শেষ হতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই নারীর সম্মানে অনেক বেশি, এই নারীর সম্মানে অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান। এই নারী যদি না থাকতো ধরায়, এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা। তবে বুঝে কেন বোঝো না, এ কথা মিথ্যা ভেবো না। তবে বুঝে কেন বোঝো না, এ কথা মিথ্যা ভেবো না। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, একটা কথা লাস্ট বলে দিয়ে যায় শোনা। খবরদার, আমরা রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে সবাই যাই না? রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে যখনই যাবেন, নিজের চাইতে ছোট কোনো ছেলেকে যদি আপনারা দেখেন, মনে মনে ভাববেন সে আপনার পেটের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান যদি কোনো ছেলেকে দেখেন রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে, মনে মনে ভাববেন সে আপনার ভাই। বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান, নিজের চাইতে বড় কোনো ছেলেকে যদি দেখেন রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে, মনে মনে ভাববেন সে আপনার বাবা। বলুন সুবহানাল্লাহ। এই তরিকত নিয়ে চলবেন, ইনশাআল্লাহ এই গুনার হাত থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই মেসেজটি অবশ্যই আপনার স্বামী এবং সন্তানদেরকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা বলবেন, দেখো বাবা বা দেখো স্বামী, রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে নিজের চাইতে ছোট কোনো নারীকে যদি দেখো, মনে মনে ভাববা সে তোমার পেটের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান যদি কোনো নারীকে দেখো রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে, মনে মনে ভাববা সে তোমার বোন। বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো নারীকে যদি রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে যেখানে দেখো না কেন, মনে মনে ভাববা সে তোমার মা। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তরিকত মা। এই তরিকত নিয়ে চলবেন, ইনশাআল্লাহ আপনারা ওই গুনার হাত থেকে বেঁচে যাবেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, এই ফোনগুলো হচ্ছে আমাদের মূল ধ্বংসের কারণ। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা মা বোনদের হাতে এখন স্মার্টফোন। এই ফোন যদি ভালো কাজে ব্যবহার করেন তবে ভালো হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে
সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে বা স্বামীকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিকে যাই গো, যাই কি? রাগ করেছেন? হক কথা বলছি, রাগ করছেন আমার উপর? রাগ করলে করবেন, আমার কোনো যায় আসে না। হক কথা বলতে যদি গর্দান দিতে হয় গর্দান দিয়ে যাব, কিন্তু হকের পক্ষে কথা বলবো, হকের বিপক্ষে একটাও কথা বলবো না। শোনা ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপর সাথে উড়ান দিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? খবরদার এই ভুলটা করতে যাবেন না। শোনা, কারণ স্বামী হচ্ছে আমাদের জন্য জান্নাত, স্বামীর পায়ের নিচ হচ্ছে স্ত্রীদের জান্নাত। স্বামীকে কষ্ট দিলেন, সন্তানকে কষ্ট দিলেন, সারা রাত ফোনে শুধু হোয়াটসঅ্যাপে কথা বলা হচ্ছে, মেসেঞ্জারে কথা বলা হচ্ছে, অডিও কল, ভিডিও কল, কল আর কল, কল আর কল। আর আপনার স্বামী বেচারা রোদে পুড়ে বৃষ্টিতে খাটাখাটি করছে, আর আপনি ঘরে ফোন নিয়ে হ্যালো হাই করে বেড়াচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলটা করতে যাবেন না মা। আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, 1.5 দিনের দুনিয়া, 60 বছরের জিন্দেগি আপনারা পেয়েছেন, 70 বছর বা 80 বছর পাবেন, তারপরে কোথায় যাবেন গো? আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। কখন যে মালাকুল মউত চলে আসবে, ঘপ করে ধরে টপ করে আপনার জান কবজ করে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সারা রাত যেই যুবকের সাথে ফোনে কথা বললেন, সেই যুবক, আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কি? সারা রাত যেই যুবকের সাথে ফোনে কথা বললেন, সেই যুবক সকালবেলা উঠে তোমার চাইতে সুন্দর নারী তার চোখে পড়ে যায়, তোমাকে ভুলে যেতে তার 1 সেকেন্ড দেরি লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আর আপনি মারা যাবেন, 2 ঘন্টার মধ্যে আপনাকে কবরে দাফন করা হবে। আপনার ভালোবাসা যাবে গো? যাবে? যাবে না। শোনা, খবরদার, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার বিছানায়, আপনার বেডরুমে অন্য কেউ ঘুমাবে আর আপনি ঘুমাবেন কবরে, কথা বলেন ঠিক কিনা? খবরদার, এটা তো ভালোবাসার দুনিয়া, ভালো তো বাঁচতেই হবে, কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে। আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি, এই দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ে, কথা বলেন ঠিক কিনা? খবরদার ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আল্লাহ হচ্ছেন মাসুক, আমরা হচ্ছে আশিক। আশিকের কাজ হবে শুধু মাসুকের মন জয় করা। মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, তো আশিক ঝাঁপ দেয়। আরে মাসুক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, আশিক চাঁদ আনতে পারুক আর নাই পারুক, কিন্তু লাভ দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে আমরা লাভটা দিয়েছি ভুল জায়গায়, কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়েরা আছে, যে সমস্ত কুমারী মেয়েরা আছেন, কান খাড়া করে শুনবেন, দাড়িওয়ালা স্বামী পছন্দ হয় না, তাই না? দাড়িওয়ালা স্বামী পছন্দ হয় না, নামাজি স্বামী পছন্দ হয় না, কেমন স্বামী পছন্দ বলবো? বলবো অন্যের স্বামী, কথা বলেন ঠিক কিনা? অন্যের স্বামী পছন্দ। আর কিছু ছেলেরা আছে, নামাজি স্ত্রী পছন্দ হয় না, পর্দাশীল নারী পছন্দ হয় না, কেমন নারী পছন্দ তাদের বলবো? অন্যের স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলগুলো আপনারা করতে যাবেন না। আপনাদের হাতে ভরি পায়ে পড়ি, 60 বছরের জিন্দেগি আপনি পাবেন, আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, নবীর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতবাসী করে দিবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মরতে হবে মা, মরণকে সর্বদা স্মরণ করে চলবেন ইনশাআল্লাহ। যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর জমিন আর একটাও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল কিন্তু ঘুষ খায় না, খায় কি? খাবে কি? আমরা যদি বলি ভাই আজরাইল, আমি তো গাড়ি বাড়ির মালিক, সমস্ত সম্পত্তি তুমি আমার নিয়ে যাও, আপাতত আমাকে কয়টা দিন সময় দাও, মানবে? কারো কথা মানবে? কারো কথা মানবে না। শোনা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, পুকুরের পানি কিন্তু ঘোলা, কথা বলেন ঠিক কিনা? পুকুরের পানি আমরা সবাই ব্যবহার করি, কিন্তু কেউ পান করি কি? পান করি? আপনারা পুকুরের পানি খান গো? পুকুরের পানি সবাই ব্যবহার করি, কিন্তু আমরা খাই না, পান করি না। তদ্রূপ বেপরদা নারীকে সবাই ব্যবহার করে, কিন্তু জীবন সঙ্গী হিসাবে কেউ ঘরে তোলে না, কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, 2 টাকার চকলেটও একটা পর্দা থাকে, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা কি ওই চকলেটের চাইতেও সস্তা হয়ে গিয়েছেন? খবরদার শোনা, 2 টাকার চকলেটও একটা পর্দা থাকে, আর আপনারা কি নিজেকে চকলেটের চাইতে বেশি সস্তা ভেবেছেন?
ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনাদের হাতে ধরি পাই পড়ি মা, রূপের অহংকার করিও না। এই রূপ আপনার